শহর থেকে অনেক দূরে চারদিকে জঙ্গলে ঘেরা একটি গ্রাম ছিল। ওইখানকার মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে চাষাবাদ করে জীবনযাপন করত। কিন্তু বর্ষার সময় এই গ্রামের বৃষ্টিপাত এত বেশি হয় যে ওই গ্রামের মানুষের বাড়িঘর, চাষাবাদের জমি পানিতে ডুবে যায়। এই তো গেল বর্ষায় গ্রামে এমন বৃষ্টিপাত শুরু হয়েছে টানা 15 দিন। গ্রামের চৌকিদার মদনের শরীরটাও খারাপ। তার চাষাবাদের জমি, চাষ করা পুকুরের মাছ সব বৃষ্টির পানিতে ডুবে গেছে। এটা চিন্তায় চিন্তায় মদন চৌকিদার অসুস্থ। বিছানায় শুয়ে শুয়ে চৌকিদার মদন বলতে লাগলো, ওগো, আবার তো সব গেল। ঈশ্বর কেন বললো আমার সাথে এমন? ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। পুরো গ্রাম তলিয়ে যেতে পারে, আর তুমি আছো তোমার চাষকৃত জমি নিয়ে। তোমার মতো লোক আমি দেখিনি বাপু। আরে তুমি চুপ করো। আমার সম্পত্তি নিয়ে আমি চিন্তা করব না তো কে করবে? আর তুমি এখান থেকে যাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর একটা কথা শোনো, জীবনে চৌকিদারি করে তো কিছুই করতে পারো নাই, শুধু মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করেছো। এই বাড়ি যদি তোমার দাদা করে না দিত, আমরা আজ বন্যার পানিতে ভেসে যেতাম। ঈশ্বর ওনাকে স্বর্গ দান করুক। আর হ্যাঁ, দেখবে তুমি মরলে তোমার আত্মা শান্তি পাবে না। আরে যাও, আমার শান্তি লাগবে না। এরপর মদন চৌকিদারের স্ত্রী ওই স্থান ত্যাগ করলো। বন্যার পানিতে পুরো গ্রাম ডুবে গেল। এর মধ্যে চৌকিদার মদনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। হঠাৎ একদিন খবর পাওয়া গেল চৌকিদার মদন মারা গেছে। এর মধ্যে গ্রামের বন্যার পানি কিছুটা কমে গেল। চৌকিদার মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। অনেকজন দেখতেও আসলো। গ্রামের মানুষ অনেকটা খুশি এই দুষ্টু চৌকিদারের মৃত্যুতে। অতঃপর তাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য প্রস্তুত করা হলো। এরই মধ্যে একজন এসে বলতে লাগলো, বাবুগান, শ্মশান ঘাটে তো পানি উঠে গেছে। ওইখানে শ্মশান কার্য কিভাবে করবেন? আরে ওইখানে একবার নিয়ে যাই, পরে কিছু একটা করা যাবে। আর এভাবে তো আর ফেলে রাখা যাবে না, তাই না? আচ্ছা, নৌকার ব্যবস্থা করো। একবার এখান থেকে নৌকা করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে বাবু। অতঃপর নৌকার ব্যবস্থা করা হলো। কৃষ্ণ ও আরো কয়েকজন মিলে নৌকা করে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। বলে রাখা ভালো, শ্মশান ঘাট এই গ্রামের শেষ পর্যায়ে একটি পুকুর পাড়ের পাশে। গ্রামে একটি মাত্র শ্মশান ঘাট আছে। কিছু সময় পর তারা শ্মশান ঘাটে এসে পৌঁছালো। এই সময় চেলা বলতে লাগলো, বাবু দেখেছেন কত জল? এই জলের মধ্যে শ্মশান কার্য কিভাবে সম্পন্ন করব? আসলেই তো, এখন কি করা যায়? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। বাতাস অনেক গতিবেগ বাড়তে লাগলো। মুহূর্তের মধ্যেই আকাশ কালো হয়ে গেল। বাবু, আকাশ থেকে তো আবার মনে হয় বৃষ্টি নামবে। এখন কি করব? বৃষ্টি আসলে তো নৌকায় করে আনা লাকড়িগুলো ভিজে যাবে। এখন চৌকিদার সাহেবের লাশটা কিভাবে শ্মশান কার্য শুরু করব? একটা কাজ করো, আকাশের অবস্থা যেহেতু খারাপ, বাবুর লাশটা পানিতে ভাসিয়ে দাও। বাবু, এটা কি ঠিক হবে? তাহলে তো চৌকিদার সাহেবের আত্মা শান্তি পাবে না। আরে আগে যে আমাদের ঠাকুমা বলতো শুনোনি, যে বন্যা হলে আগে মানুষের শ্মশান কার্য পানিতে করত। এখন কোনো কথা না, তাড়াতাড়ি লাশটা উঠিয়ে পানিতে ভাসিয়ে দাও। আচ্ছা বাবু, আপনি যা বলবেন। অতঃপর চেলা এবং কৃষ্ণ মিলে তারা চৌকিদার সাহেবের লাশটাকে ভাসিয়ে দেয়। অতঃপর কৃষ্ণ বলতে লাগলো, এই কথা কাউকে বলবে না যে আমরা বন্যার পানিতে বাবুর দেহ ভাসিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। অতঃপর তারা সবাই নৌকা নিয়ে আবার চলে আসে। গ্রামের বন্যার পানি নেমে গেল। সবই ঠিকঠাক চলছে। গ্রামের মানুষ আবার সুন্দরভাবে জীবনযাপন করছে। একদিন রাত্রিবেলা শহর থেকে চৌকিদার সাহেবের মেয়ে জামাই আসছে। অন্ধকার রাত, জঙ্গল ও শ্মশানঘাট পেরিয়ে গ্রামের ভিতরে ঢুকতে হবে। জামাই হাঁটতে হাঁটতে বলতে লাগলো, এই কারণে শ্বশুরবাড়ি আসতে চায় না। কেন যে এই জায়গায় বিবাহ করতে গেলাম ঈশ্বরই জানে। কি অন্ধকার রে বাবা, যদি আমার ঘাড় মটকাই দেয়। হে ঈশ্বর, রক্ষা করো। এসব বলতে বলতে জামাই এগোচ্ছে। চারদিকে অন্ধকার। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। জামাই ভয়ে কুপোকাত, তাও হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে আসলো।
জঙ্গল পেরিয়ে আরেকটু হাঁটতেই শ্মশান ঘাটে এসে পৌঁছালো। জামাই বলতে লাগলো, হঠাৎ এক অদ্ভুত আওয়াজ তার কানে এসে পৌঁছালো। আজ আবার অমাবস্যার রাত, চারদিকে শিয়ালের ডাক, এক ভয়ঙ্কর পরিবেশ। কে কে এটা কিসের আওয়াজ? না, আমি মনে হয় ভুল শুনেছি। হে ঈশ্বর, রক্ষা করো। এই কান ধরলাম, জীবনে আর এই শ্বশুর বাড়িতে আসবো না। অতঃপর জামাই আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যখনই শ্মশান অতিক্রম করলো, ঠিক পেছন থেকে তাকে কেউ ডাকতে লাগলো। ও জামাই, দাঁড়াও। আওয়াজ শুনে জামাই ভয় পেয়ে গেল এবং এক জায়গায় দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, কে আমাকে ডাক দিল? কণ্ঠটা তো বেশ চেনা চেনা লাগছে। অতঃপর পেছন ফিরে তাকাতেই দেখতে পেল তার শ্বশুর মশাইকে, যা দেখে তিনি অবাক হয়েছেন। অতঃপর জামাই বলতে লাগলো, বাবু, আপনি এই রাতে এখানে? আরে, আমি তোমাকে এগোতে এসেছিলাম। অন্ধকার রাত, তুমি একা একা আসবে, যদি কোনো বিপদ হয়, তাই আর কি তোমাকে এগোতে এলাম। ও আচ্ছা, তাহলে চলুন। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এখানে আসছি? আমি তো কাউকে বলিনি যে আমি আসবো। জামাই, আমরা তো বাবারা অনেক সময় অনেক খবর না বলেও জেনে যায়। এখন চলো তো জামাই। আচ্ছা, তুমি কি আত্মায় বিশ্বাস করো? আরে বাবু, এগুলো বলবেন না। আমি আত্মাকে অনেক ভয় পাই। আপনি হাসছেন কেন? না না, এমনি। চলো। তো বাবু, আপনার শরীর কেমন আছে? আমার আর শরীর, কত আগেই মরে গেলাম। কি বলছেন এসব বাবু? ও না না, আমি ভালো আছি। অতঃপর জামাই হাঁটতে হাঁটতে চৌকিদারের বাড়ির সামনে পৌঁছে গেল। তখনই জামাই বলতে লাগলো, বাবু, তাহলে অবশেষে চলে এলাম। কি ভয় পেলাম আসার সময়, ঈশ্বর রক্ষা করেছে। বাবু, আপনি কিছু বলছেন না কেন? অতঃপর পেছন ফিরে তাকাতেই দেখতে পেল পেছনে কেউ নেই, যা জামাইকে রীতিমতো অবাক করে। অতঃপর জামাই চৌকিদার বাড়িতে প্রবেশ করে। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় শুয়ে রইলেন এবং তার চৌকিদার সাহেবের কথা ভাবতে লাগলো। এমন সময় রুমের ভেতর চৌকিদারের ছেলে কৃষ্ণ প্রবেশ করলো। আরে জামাই বাবু, যে কি খবর, কেমন আছেন? আর কখনই বা আসলেন? এই তো ভালো আছি, এই তো কিছুক্ষণ আগে আসলাম। তো এই অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে দিয়ে একা একা কিভাবে আসলেন? ভয় করেনি আপনার? ভয়? হ্যাঁ, করেছে। ঈশ্বরের নাম নিয়ে চলে এসেছি। কিন্তু শ্মশান ঘাটে তো নাকি অমাবস্যার রাতে মৃত আত্মা জেগে ওঠে। তো আপনাকে কি কোনো আত্মা দেখা দিয়েছে? কি আত্মা? না না, আত্মা পাত্তা কোথায় থেকে আসবে? আরে, চৌকিদার সাহেব তো আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এলেন। ভাগ্যি শুনে এসেছিলেন, না হলে তো আমি ভয়ে ওই জায়গাতেই মরে যেতাম। জামাইয়ের মুখে এই কথা শুনে কৃষ্ণ কিছুটা ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলো, জামাই বাবু, চৌকিদার বাবু তো অনেক আগেই মারা গেছে। আপনাকে জানানো হয়নি, কেননা ওনাকে তো আপনি অনেক ভালোবাসতেন, তাই। কি? মারা গেছে? চৌকিদার বাবুর আত্মা তাহলে আমাকে নিয়ে আসলো? তাহলে কি? হ্যাঁ জামাই বাবু, আত্মা। ওরে ঈশ্বর, রক্ষা করো। জামাই বাবু, আপনি আজ প্রাণে বেঁচে গেলেন। আচ্ছা, আমি এখন যাই, আপনিও ঘুমান। অতঃপর পুরো বাড়ির লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু জামাইয়ের চোখে ঘুম নেই। সে বিছানায় ছটফট করতে লাগলো ভয়ে। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ জামাইয়ের কানে এলো এবং এটা শুনে জামাই বলতে লাগলো, এই আওয়াজটি আমি আরো একবার শুনেছি। কোথায় যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, শ্মশান ঘাটে। ও ঈশ্বর, রক্ষা করো। হঠাৎ এক কালো ছায়া জামাইয়ের কক্ষে প্রবেশ করলো, যা দেখে জামাই অজ্ঞান হয়ে গেল। কৃষ্ণ জামাইয়ের কক্ষে প্রবেশ করলো। প্রবেশ করে দেখতে পেল জামাই নিচে পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে কৃষ্ণ বলতে লাগলো, ও জামাই বাবু, উঠুন, নিচে পড়ে কেন ঘুমাচ্ছেন? তখন জামাই আস্তে আস্তে চোখ খোলে এবং উঠে বসলো। এরপর বলতে লাগলো, কৃষ্ণ, কাল আমার কক্ষে এক অদ্ভুত আওয়াজ আসে, যা এটা আগে আমি শ্মশানে শুনেছিলাম। অতঃপর এক লম্বা কালো ছায়া আমার কক্ষে প্রবেশ করে, যা দেখে আমি অজ্ঞান হয়ে যাই।
কি সত্যি? হে ঈশ্বর, রক্ষা করো। কাল মনে হয় কোনো আত্মার নজর লেগেছে। আচ্ছা, একটু সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে নিচে আসুন, একসাথে খাবো। অতঃপর কৃষ্ণ কক্ষ ত্যাগ করলো। জামাই এবং কৃষ্ণ বসে বসে কথা বলছিল। ঠিক তখনই চেলা দৌড়ে এলো এবং বলতে লাগলো, ও বাবু, তাড়াতাড়ি চলুন, রতনের অবস্থা ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। কি, আমাদের দালাল রতন? হ্যাঁ, রতন। জামাই বাবু, আপনিও চলুন, বাড়িতে তো মাও নেই, আপনি একা থেকে কি করবেন? আচ্ছা চলো। অতঃপর তারা সবাই দালাল রতনের বাড়িতে গিয়ে পৌঁছালো। ওই জায়গায় গিয়ে শুনতে পেল রতন মারা গেছে। সবাই কান্নাকাটি করছে। এমতাবস্থায় কৃষ্ণ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে কান্না করলে তো চলবে না, ওনাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে। সবাই ধরো দেখি, শ্মশানে নিয়ে যেতে হবে তো। অতঃপর সবাই মিলে শ্মশানের দিকে গেল। শ্মশানের পাশে অনেক পুরানো এক আম গাছ রয়েছে। গাছটির বয়স কম না হলেও 100 বছর হবে। এখানে বসবাস করে চৌকিদারের আত্মা। চৌকিদারের আত্মা বসে আছে এবং দেখছে শ্মশান কার্য। এরই মধ্যে সবাই শ্মশান কার্য শেষ করে যে যার মতো করে ফিরছে। এমন সময় জামাই কৃষ্ণকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাল আসার সময় এই জায়গায় আমার সাথে চৌকিদার বাবুর দেখা হয়েছে। আরে জামাই বাবু, এইসব কথা এখানে বলবেন না, চলুন। অতঃপর তারা শ্মশান ঘাট থেকে ফিরে এলো। কাল গরুর দুধ বেশি করে নিয়ে যেতে হবে, বুঝলি চালা? বাজারে দুধের কদর বেড়েছে। আর আজ আমাদের দালাল রতনও মারা গেল। সামনে গরু কেনার সময় আরেক দালালকে নিয়োগ দিতে হবে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ বাবু, আমার কেন ভয় করছে জানেন? আমার মনে হচ্ছে আমি কিছুদিনের মধ্যে মারা যাব। আরে চেলা, কি সব পাগলের মতো কথা বলছিস? তোর বয়সই বা কি হয়েছে? অলক্ষণের কথা বলিস না তো। যা, গরুর জন্য শ্মশান ঘাটের পাশে জমি থেকে ঘাস কেটে আন। আচ্ছা বাবু, আপনি যা বলবেন। অতঃপর চেলা একটা চাকু ও ঝুড়ি নিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা হলো। কিছু সময় হাঁটার পর পৌঁছে গেল। আহা, চৌকিদার বাবু কত হতভাগা, না পেল ছেলের হাতের আগুন, না পেল সম্পত্তি ভোগ করতে। দেহটা মনে হয় হিংস্র জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে। আর তার সাথে হরই কথা, মানুষের উপর যে নির্যাতন করেছে। অতঃপর চেলা ঘাস কাটায় মনোযোগ দিল। আর চেলার সকল কথা চৌকিদারের আত্মা শুনছে আর চোখ লাল লাল করে তাকিয়ে আছে এবং বলতে লাগলো, আরে আমার চেলা, তোকে কাজে রেখেছি আমি, আর তুই আমার নামে অপবাদ দিস? হা হা হা, আজ তোর একদিন কি আমার একদিন। অতঃপর আম গাছ থেকে চৌকিদারের আত্মা নেমে আসে চেলার পেছনে। আর অন্যদিকে চেলা আপন মনে ঘাস কাটতে ব্যস্ত। চৌকিদারের আত্মা পেছন থেকে চেলাকে ডাকতে শুরু করলো। চেলা, চেলা। কে কে আমাকে ডাকছে? কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। আরে আমি রে, আমি চৌকিদার সাহেব। হা 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 হা। চৌকিদার বাবু, ওরে ঈশ্বর, ভূত! আরে ভয় পাস না, পেছনে তাকা। অতঃপর ভয়ে ভয়ে চেলা পিছনে তাকালো। তাকাতেই চৌকিদারের ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার করতে লাগলো, ওরে ভূত রে, আমাকে কিছু করো না। হা 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 হা। তোকে কিছুই করব না, শুধু তোকে জীবিত অবস্থায় শ্মশান কার্য শুরু করব। তোকে জীবিত রেখে চিতায় আগুন দেব। হা 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 হা। না বাবু, আমাকে মেরো না। কিন্তু চৌকিদারের আত্মা তার কথা শুনলো না। এরপর চেলাকে তার অলৌকিক শক্তি দিয়ে বেঁধে ফেলে এবং একটা চিতা তৈরি করে তার উপর শুয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। চেলা ছটফট করতে করতে মারা যায়। আমার নামে খারাপ কথা বলিস? তোদের জন্য আমার আত্মা এই ইহকাল থেকে মুক্তি পাচ্ছে না। যতদিন মুক্তি না পাবে ততদিন এই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেব না। হা 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 হা। ওরে বাপ রে বাপ,
ওগো ঈশ্বর, রক্ষা করো, এ আত্মা থেকে আমাদের বাঁচাও। এক্ষুনি সব গিয়ে কৃষ্ণকে বলতে হবে, না হলে এই বাবুর আত্মা পুরো গ্রামের মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না। জামাই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল। এক দৌড়ে চৌকিদার বাড়িতে গিয়ে উঠল এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ও কৃষ্ণ, কোথায় তুমি? তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, বিপদ, অনেক বড় বিপদ। আরে জামাই বাবু, কি হয়েছে? শান্ত হন, আপনাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে? রুম থেকে চৌকিদার সাহেবের স্ত্রী পানি হাতে বের হয়ে বলতে লাগলো, এই নাও পানি খাও। কি হয়েছে তোমার? তুমি এসেছো শুনে আমি রাজকোট থেকে তাড়াতাড়ি চলে এসেছি। চেলা আছে না, ওকে চৌকিদার বাবু জীবিত শ্মশান কার্য করে ফেলেছে। আরে জামাই, কি সব আবল তাবল বলছো? চৌকিদার সাহেব তো কত আগে মারা গেছে। মা তুমি থামো তো, সব কথা জামাই বাবুকে বলতে দাও। অতঃপর জামাই যা যা দেখেছে সকল কথা খুলে বলল। এরপর কৃষ্ণ বলতে লাগলো, ওরে ঈশ্বর, তাহলে তো অনেক বিপদ। আমার বাবুর আত্মা তাহলে এখনো মুক্তি পায়নি। হায় ঈশ্বর, রক্ষা করো, এসব কি শুনছি? এই কথা পুরো গ্রামে জানিয়ে দাও যে রাত্রে বেলা কেউ যাতে ঘর থেকে না বের হয়, বের হলে প্রাণের ঝুঁকি আছে। কৃষ্ণর কথা মতো পুরো গ্রামে জানিয়ে দেওয়া হলো। গ্রামের মানুষ ভয়ে জীবনযাপন করছে। হঠাৎ একদিন রাতে আজ গ্রামের দিকে যেতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, না হলে আমার আত্মা মুক্তি পাবে না। অতঃপর গ্রামে গিয়ে মানুষকে ভয় দেখাতে শুরু করলো। যত দিন যাচ্ছে তত চৌকিদারের আত্মা ভয়ঙ্কর হয়ে উঠেছে। কৃষ্ণ, কিছু একটা করতে হবে। চৌকিদার বাবুর আত্মার মুক্তি না দিতে পারলে আমাদের জীবনের ঝুঁকি আছে। এই তো গতকাল নাকি বলরামকে মেরে ফেলেছে। ঠিক বলেছেন জামাই বাবু, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? একটা কাজ করো, শ্মশান ঘাটে পূজার আয়োজন করো। আমি পুরোহিতের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তুমিও আমার সাথে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে আগে পুরোহিতের কাছে যাওয়া যাক। অতঃপর তারা পুরোহিতের বাড়িতে গেল। ও পুরোহিত মশাই, কোথায় গেলেন? এই তো আসছি, তোমরা ভিতরে এসে বসো। অতঃপর তারা ভিতরে এসে বসলো এবং পুরোহিত মশাইও আসলো এবং বলতে লাগলো, কি হয়েছে কৃষ্ণ? অতঃপর কৃষ্ণ চৌকিদার সাহেবের মারা যাওয়ার ঘটনা সব খুলে বলল। তাকে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া এবং তার আত্মা আক্রমণের কথা সব খুলে বলল, যা শুনে রীতিমতো অবাক হয়ে গেল জামাই। এবং অতঃপর পুরোহিত বলতে লাগলো, তাড়াতাড়ি পূজার ব্যবস্থা করো, না হলে আত্মা আরো ক্ষতি করে ফেলতে পারে। আর হ্যাঁ কৃষ্ণ, তুমি বন্যার পানিতে ভাসানোর জন্য যদি তার আত্মার শান্তির জন্য পূজা করতে, তাহলে এসব হতো না। অতঃপর তারা শ্মশান ঘাটে অনেক বড় পূজার আয়োজন করলো এবং গ্রামের সবাই ওই পূজায় অংশগ্রহণ করলো এবং চৌকিদারের আত্মা মুক্তি পেয়ে যায়।